গ্রিনল্যান্ড জুড়ে ফের উত্তপ্ত পরিস্থিতি, দখলের সিদ্ধান্তে অনড় ট্রাম্প, ভয় দেখাতে সামরিক বিমান পাঠালো যুক্তরাষ্ট্র। গ্রিনল্যান্ড হাতছাড়া করতে নারাজ ডেনমার্ক, অঞ্চল জুড়ে বাড়ানো হচ্ছে নিরাপত্তা, সামরিক মহড়ার নামে বাড়তি সেনা মোতায়েন। যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ইরানের প্রেসিডেন্টের কড়া হুঁশিয়ারি, খামেনির উপর আঘাত মানেই সরাসরি যুদ্ধের শামিল। নরওয়ের প্রধানমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের স্পষ্ট বার্তা, নোবেল না পাওয়ায় শান্তি নিয়ে ভাবতে নারাজ ট্রাম্প, ক্ষোভ থেকেই একের পর এক দেশে হুঁশিয়ারি, বলছেন বিশ্লেষকরা। ট্রাম্পের শুল্ক আরোপে রেকর্ড দাম সোনা রূপার, টালমাটাল আন্তর্জাতিক বাজার, দেশেই বিক্রি হচ্ছে প্রায় 2.5 লাখ টাকা ভরি। ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড কেনা নিয়ে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে দ্বীপটির পিটোফিক স্পেস বেসে সামরিক বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডে অবস্থিত এই কৌশলগত ঘাঁটিটি মূলত মার্কিন ক্ষেপণাস্ত্র সতর্কীকরণ ব্যবস্থা ও যোগাযোগ রক্ষার প্রধান কেন্দ্র। নর্থ আমেরিকান এরোস্পেস ডিফেন্স কমান্ড এই তৎপরতাকে উত্তর আমেরিকা রক্ষার একটি নিয়মিত ও দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা পরিকল্পনার অংশ হিসেবে দাবি করেছে। সংস্থাটি আরও নিশ্চিত করেছে যে এই সামরিক পদক্ষেপ ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষের সাথে সমন্বয় করেই নেওয়া হয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণের প্রকাশ্য আকাঙ্ক্ষা এবং রাশিয়া চীনের ক্রমবর্ধমান প্রভাবের প্রেক্ষাপটে এই মোতায়েন বিশেষ কৌতূহলের জন্ম দিয়েছে। একদিকে ট্রাম্প প্রশাসনের শুল্ক আরোপ ও পরোক্ষ চাপের হুমকি, অন্যদিকে আর্কটিক অঞ্চলের বিপুল খনিজ সম্পদের গুরুত্ব, সব মিলিয়ে এই সামরিক উপস্থিতি আন্তর্জাতিক রাজনীতিতে নতুন জল্পনা তৈরি করেছে। যদিও ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ তাদের সার্বভৌমত্ব রক্ষা এবং বিক্রির প্রস্তাব প্রত্যাখ্যানের বিষয়ে এখনও অনড় অবস্থানে রয়েছে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই সংবেদনশীল সময়ে মার্কিন যুদ্ধবিমানের উপস্থিতি আর্কটিকের ভূ রাজনীতিকে একটি জটিল সমীকরণের দিকে ঠেলে দিচ্ছে। গ্রিনল্যান্ড দখল করতে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোজাসুজি ঘোষণা দিয়েছেন এই আর্কটিক দ্বীপ তার চাই। কৌশলও স্পষ্ট, শক্তি প্রয়োগ নয়, বরং অর্থনৈতিক চাপ ও কূটনৈতিক প্রভাবের পথেই হাঁটবেন তিনি। ইতিমধ্যেই ইউরোপকে সতর্ক করেছেন যে যদি তারা দ্বীপটিকে রক্ষা করতে চায় তাহলে শুল্কের মতো আর্থিক অস্ত্র ব্যবহার করা হবে। আর এতেই উত্তেজনা চরমে পৌঁছেছে। তবে এই উত্তেজনার মধ্যে দ্রুত পদক্ষেপ নিয়েছে ডেনমার্ক। সোমবার পশ্চিম গ্রিনল্যান্ডের কাঙ্গালোসুয়া ও নুওকুতে নতুন করে আবারও সেনা মোতায়েন শুরু হয়েছে। সামরিক মহড়া অপারেশন আর্টিক এন্ডুরেন্স নামে চলছে, যেখানে পূর্বে পাঠানো 60 জন সৈন্যের সঙ্গে নতুন দল যোগ দিচ্ছে। সেখানে ডেনমার্কের লক্ষ্য মৌলিক নিরাপত্তা বজায় রাখা ও স্থানীয় প্রশাসনকে সমর্থন দেওয়া। ডেনমার্ক প্রকাশ করেছে গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং জোর করে কোনো দখলের চেষ্টা ন্যাটোর স্থিতিশীলতাকে বিপন্ন করবে। একই সময়ে ন্যাটোর মহাসচিব মার্ক রুট ডেনমার্কের প্রতিরক্ষা মন্ত্রী এবং গ্রিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেখানে ডেনিশ ভূখণ্ডে যৌথ ন্যাটো মিশন প্রতিষ্ঠা এবং আর্কটিক নিরাপত্তা বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবগুলো নিয়েও আলোচনা হয়েছে। এদিকে সেনা মোতায়েনে ডেনমার্ক শুধু একা নয়, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য ও সুইডেনের কিছু ইউনিটও যুক্ত হয়েছে, যদিও এগুলো মূলত নজরদারি ও প্রতীকী সমর্থনের উদ্দেশ্যে। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন এই পদক্ষেপ শুধু সামরিক নয়, বরং রাজনৈতিক ও কৌশলগত লেভারেজের লড়াই। বিশ্ব দৃষ্টিকোণ থেকে এটি এক নতুন রূপের সংঘাত, যেখানে সেনাবাহিনী নয়, অর্থনীতি, বাজার ও রাজনৈতিক প্রভাবই সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে কাজ করছে। বিশ্লেষকরা বলছেন মার্কিন শুল্ক হুমকি ইউরোপীয় রপ্তানি বাজারকে প্রভাবিত করছে, ফলে ইউরোপীয় দেশগুলো সীমিত সমর্থন দিতে সক্ষম হচ্ছে। ডেনমার্ক ও ন্যাটো মিত্ররা নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যস্ত, কিন্তু গ্রিনল্যান্ডের নিরাপত্তা নিয়ে উত্তেজনা কমানো সহজ নয়। ফাতেমা ফাতেহজান, যুগান্তর নিউজ। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্দেশ্যে যে কোনো হামলাকে পূর্ণমাত্রার যুদ্ধ হিসেবে বিবেচনা করা হবে, এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বার্তায় তিনি স্পষ্ট করে জানান, খামেনির উপর আঘাত মানেই ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা।
পেজেশকিয়ান বলেন, ইরানে চলমান অস্থিরতা ও সাম্প্রতিক রক্তক্ষয়ী বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের শত্রুতা ও নিষেধাজ্ঞার বড় ভূমিকা রয়েছে। তার ভাষ্য অনুযায়ী মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরানিরা চরম আর্থিক সংকট, মূল্যস্ফীতি ও মুদ্রার দরপতনের মুখে পড়েছে, যা জনজীবনকে দুর্বিষহ করে তুলছে বলে অভিযোগ করেন তিনি। এই সতর্কতার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য। মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকোকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে। তিনি দাবি করেন, দমনপীড়ন ও সহিংসতার মাধ্যমে ক্ষমতায় টিকে আছে বর্তমান ইরানি শাসক গোষ্ঠী। খামেনির শাসন আমলেই দেশ ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেন ট্রাম্প। এদিকে ডিসেম্বরের শেষ দিকে অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ ইরান জুড়ে সরকার বিরোধী আন্দোলনে রূপ নিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইন্টারনেট ও মোবাইল ফোন সংযোগ বন্ধ করে দেয় দেশটির প্রশাসন। যদিও রোববার থেকে কিছু অনলাইন সেবায় আংশিক প্রবেশাধিকার ফিরেছে বলে জানিয়েছে নেটব্লগস। বার্তা সংস্থা রয়টার্স বলছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত অন্তত ৫,০০০ মানুষ নিহত হয়েছেন, যাদের মধ্যে প্রায় ৫ শতাধিক নিরাপত্তা বাহিনীর সদস্য আছে বলে দাবি করছে সংবাদ মাধ্যমটি। সবচেয়ে ভয়াবহ সংঘর্ষ হয়েছে উত্তর পশ্চিম ইরানের কুর্দিশ অধ্যুষিত এলাকায়। ইরান দাবি করছে, এই বিক্ষোভে বিদেশি শক্তি ও ইসরায়েল সংশ্লিষ্ট গোষ্ঠীগুলোর মদত রয়েছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। নাটকীয় কূটনৈতিক টানাপোড়েন, মিত্রদের সঙ্গে দূরত্ব আর আর্কটিক অঞ্চল ঘিরে নতুন করে ভূরাজনৈতিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও এমন এক মন্তব্য করলেন যা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোড়ন তুলেছে। ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ক যখন ন্যাটো, শুল্ক নীতি ও গ্রিনল্যান্ড ইস্যুর চাপের মুখে রয়েছে, ঠিক সেই সময় শান্তি নিয়েই নিজের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন তিনি। এমন প্রেক্ষাপটে নোবেল শান্তি পুরস্কার না পাওয়ায় শান্তি নিয়ে আর ভাবতে চান না, এমন বিস্ফোরক বক্তব্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট। নরওয়ের প্রধানমন্ত্রীকে পাঠানো এক বার্তায় তিনি সরাসরি নরওয়েকেই দায়ী করেছেন তাকে নোবেল না দেওয়ার জন্য। গত বছর নোবেল শান্তি পুরস্কার পান ভেনেজুয়েলার বিরোধী নেতা মারিয়া করিনা মাচাদো। এই সিদ্ধান্তের পর নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস কার স্টোরকে পাঠানো এক বার্তায় ট্রাম্প লেখেন, নরওয়ে তাকে পুরস্কার না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জবাবে স্টোরে জানান, নোবেল শান্তি পুরস্কার দেয় নরওয়ে সরকার নয়, একটি স্বাধীন কমিটি। তবে ট্রাম্পের প্রতিক্রিয়া ছিল আরও কঠোর। তিনি লেখেন, ৮টির বেশি যুদ্ধ থামানোর পরও যখন তাকে নোবেল দেওয়া হলো না, তখন তিনি আর শুধু শান্তির কথা ভাবতে বাধ্য নয়। তার ভাষায়, শান্তি থাকবে গুরুত্বপূর্ণ, তবে এখন তিনি যুক্তরাষ্ট্রের জন্য যা ভালো ও সঠিক সেটি ভাবতে চান। এই বক্তব্য আসে এমন এক সময় যখন গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে টানাপোড়েন তীব্র। ট্রাম্প আবারও দাবি করেন, যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ডের উপর সম্পূর্ণ ও সর্বাত্মক নিয়ন্ত্রণ প্রয়োজন। যদিও ডেনমার্ক এ দাবির কড়া বিরোধিতা করেছে এবং বলেছে, গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক পদক্ষেপ ন্যাটোর শেষ ডেকে আনতে পারে, আর এর জেরে কয়েকটি ইউরোপীয় দেশ প্রতীকীভাবে সেখানে সেনা পাঠিয়েছে। এই পরিস্থিতিতে ট্রাম্প ন্যাটোর কয়েকটি মিত্র দেশের বিরুদ্ধে 10% শুল্ক আরোপের হুমকিও দেন, যা জুনে 25% উন্নীত হতে পারে বলে জানান। সব মিলিয়ে নোবেল পুরস্কার না পাওয়া নিয়ে ক্ষোভ, গ্রিনল্যান্ড দখলের দাবি ও মিত্রদের উপর চাপ, ট্রাম্পের বক্তব্য বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। বিশ্ব রাজনীতি ও অর্থনীতির বর্তমান বাস্তবতায় অনিশ্চয়তা যেন স্থায়ী রূপ নিয়েছে। যুদ্ধ, ভূরাজনৈতিক উত্তেজনা ও বাণিজ্য দ্বন্দ্ব একসঙ্গে বাজারে চাপ সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক হুমকি আবারও আন্তর্জাতিক বাজারে আলোড়ন তুলেছে। এর সরাসরি প্রতিফলন দেখা দিয়েছে স্বর্ণ ও রূপার দামে, যা রেকর্ড উচ্চতায় পৌঁছেছে। যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদের ১ বছর শেষ ২০ জানুয়ারি। এই ১ বছরে তার অর্থনৈতিক নীতির সবচেয়ে স্পষ্ট বৈশিষ্ট্য ছিল আগ্রাসী সুরক্ষাবাদ ও শুল্ক নির্ভর বাণিজ্য কৌশল। বিশ্লেষকদের মতে, এই নীতি মূল্য দিতে হয়েছে শুধু যুক্তরাষ্ট্রকেই নয়, পুরো বিশ্ব অর্থনীতিকেও।
সর্বশেষ গ্রিনল্যান্ড ইস্যুতে অবস্থানগত বিরোধিতার জেরে ইউরোপে 8টি দেশে পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপের হুমকি দেন ট্রাম্প, যা 1 ফেব্রুয়ারি থেকে ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ডের পণ্যের ওপর 10% শুল্ক কার্যকরের কথা রয়েছে। প্রয়োজনে এই হার 25% পর্যন্ত বাড়ানোর ইঙ্গিত দেন তিনি। এই ঘোষণার পর থেকে আন্তর্জাতিক বাজারে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণ ও রূপার চাহিদা বেড়ে যায়। এতে স্বর্ণের দাম প্রতি আউন্স প্রায় $4,690 পৌঁছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে ওঠে। একই সময়ে রূপার দামও বেড়ে দাঁড়ায় প্রতি আউন্স $94 বেশি। অন্যদিকে শুল্ক হুমকির নেতিবাচক প্রভাব পড়েছে ইউরোপের শেয়ার বাজারে। লন্ডন, ফ্রাঙ্কফুর্ট ও প্যারিসের প্রধান সূচকগুলোতে উল্লেখযোগ্য পতন দেখা গেছে। গাড়ি, প্রযুক্তি ও বিলাসপণ্য খাত সবচেয়ে বেশি চাপের মুখে পড়ে, যদিও প্রতিরক্ষা খাতের কিছু কোম্পানির শেয়ারও ঊর্ধ্বমুখী ছিল। বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসনের এই ধারাবাহিক শুল্ক নীতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের মধ্যে বাণিজ্য সম্পর্কে আরও জটিল করে তুলেছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের মতে, বাণিজ্য উত্তেজনা বাড়লে বৈশ্বিক প্রবৃদ্ধির ঝুঁকিও আরও তীব্র হবে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ।